গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে দিনটা শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা। এখন রেডি হয়ে গেছি, ঘুম থেকে উঠে ছেলের টিফিন বানিয়ে এখন নিয়ে যাবো স্কুলে। ও রেডি হয়ে গেছে কিন্তু ওর মুডটা একদম বিগড়ে আছে, ইচ্ছা করছে না স্কুল যেতে। দেখো তোমাদের দেখাচ্ছি এখন। ভাই, তুই এত বড় বড় ইঁদুরগুলো কোথা থেকে পাস রে? এই যে এখন মুখটা ওর বাংলার 5 হয়ে আছে। ঘুম পাচ্ছে? পাচ্ছে না তো? ঠিক আছে। এ রোজ সন্ধ্যাবেলা হলে ওর বাচ্চাদেরকে একটা বড় করে ইঁদুর এনে দেয়। আমরা এখন যাচ্ছি স্কুল। বলো, যাচ্ছে তো? স্কুল যাচ্ছি এখন ছাড়তে। সব ঠিক আছে তো? হ্যাঁ, অল ওকে তো? Dengan kenalan teman. ফুল দাও। উফ, ঘেমে দেখো কি হয়েছে অবস্থা, পুরো সিঁদুর ফিঁদুর গলে গেছে। তো মাছ নিয়ে এসেছিলাম, ফুল কিনলাম বাজার থেকে আর মাছ কিনলাম। তো মাছটা আজকে আমাদের সোমবার, আজকে আমরা নিরামিষ খাবো। তো ছেলেকে মাছ দিই, মাছ মাংস দিই, আর সেই জন্য ওর জন্য মাছের পেটি। এই যে এটা 3 পিস মাখিয়ে রাখলাম। আমার দিদি শাশুড়ি এসছে আর আমার ছেলের দুজনের সবজি দিয়ে ঝোল করব। আর এখানে এই যে বিড়ালদের মাছ বের করে রাখা। এখন এই বাটিটা নিয়ে আমি মানে এরকমই করতে হয় যে বাটিটা এই যে নিলাম, মাইক্রোওভেনের ভেতরে ঢুকিয়ে রেখে দিতে হয়। কেন বিড়ালগুলো না সব এগুলো থেকে ঢুকে না, এখানে যা থাকে এখান থেকে খেয়ে নেয়। আমরা এত খাবার দিই বিড়ালদের, বিড়াল বলো কুকুর বলো যেই বলো, আমরা এত কিছু দিই, কিন্তু কি বলো তো, তাও মানে কিছু থাকলেই, মানে সবাই না কিন্তু কিছু একজন দুজন আছে বিড়াল, কি বলো, কিছু থাকলেই এসে রান্নাঘরের থেকে আর মুখে করে নিয়ে চলে যায়। সেই জন্য এখন ওই আমরা যাই করি, যাই মাছ মাংস বের করি সেগুলোকে মাইক্রোওভেনে রেখে দিই, নাহলে তো খেয়ে চলে যাবে। তো একটা তো হলো যে তোমার মাছের ঝোলটা করব, কিন্তু নিরামিষে কি রান্না হবে সেটা এখনো জানি না। বেসিক নর্মালি ডাল ভাত আলু ভাজা এইসবই হবে, একটা সবজি। তো একটু পরে, অত তাড়া নেই, এখন বেশি বাজেনি, এখন সবে 9টাও বাজেনি, 9টা বাজতে 5। তো আবার এইসব করে আবার বেরাবো 10টা 10-15 নাগাদ ছেলেকে আনতে, 10:30টায় ওর ছুটি হবে। তো তার মাঝখানেই ওই যা হোক একটু হালকা ফুলকা রান্না করে নেবো, হয়ে যাবে। সকালে জল খেয়েছি, ঘুম থেকে উঠে জল খাই, মানে ভিজিয়ে রাখি রাত্রিরে, সিডস ভিজিয়ে রাখি। তো ঘুম থেকে উঠে জল খাই, হালকা উষ্ণ জল। তো তখন আর চা খাওয়া হয় না, সেই জন্য এই ছেড়ে এসে আমি চা পান করছি এখন। ভাবলাম এসে ঘরে ঢুকে বসবো, কিন্তু ঘরের দরজাটা যেই খুললাম দেখলাম ঘরটা পুরো চিল হয়ে আছে। উনি ঘুমাচ্ছে, সেই জন্য এসি চলছে, ওই জন্য ঘর পুরো ঠান্ডা ছিল। আর আমি বাইরে থেকে এসেছি গরমে, এখন ঢুকলেই না হট করে ঠান্ডা লেগে যাবে। আর এমনি তো এই ব্যথা করে কোনো কোনো সময়, জানি না, ঠান্ডা লাগলেই এরকম চোখ, এইদিকে নাক কান সব ব্যথা করে। তো সেই জন্য আর ঘরে ঢুকলাম না, বাইরেই বসে পড়লাম। এখানে ছেলের মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম। যেহেতু সোমবার, বলছিলাম নিরামিষের দিন সবাই ডাল তরকারিটা একটু কমই পছন্দ করে খেয়ে খেয়ে, মানে একটা অভ্যস্ত হয়ে গেছে ডাল পোস্ত এইসব। সেই জন্য আজকে ফ্রাইড রাইস আর আলুর দম। দিভাই করবে ফ্রাইড রাইস, আমি করবো আলুর দম। আর এখানে হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আলুর দম করবো, যে আলুটা সেদ্ধ করে রেখে দিলাম। আলুটা সেদ্ধ করে রাখলাম কেন, এখন করলাম না আলুর দমটা বাড়ি এসে করব আবার। এখন টাইম হয়ে গেছে, রিক্সাওয়ালা কি জানি এখনো কেন এলো না, ওকে এনে স্কুল থেকে তারপর আলুর দমটা করব। ভরেছে? কিরে পেট ভরেছে? তুই কি খাচ্ছিস? গুড মর্নিং,
গুড মর্নিং। তো এখন যাব ছেলেকে আনতে। কি সুন্দর ফুল হয়েছে, জবা ফুল হয়েছে। দেখি রিক্সা এলো না কেন, যেতেও তো 10-12 মিনিট লাগে। বৃষ্টি এসে গেলে মুশকিল, বৃষ্টি এসে গেলে ভিজে যাব। স্কুলে এসে ভালো লেগেছে? হ্যাঁ, মিথ্যে কথা। টিফিনটা পুরো খেয়েছিস? হ্যাঁ, ভালো লেগেছে তো? আজকে মজা হয়েছে তো? কালকে আসবি তো? হ্যাঁ, আমার সোনুর খুব মজা হয় স্কুলে এসে। আসার আগে শুধু একটু কাঁদে সকালবেলা, রোজ নিয়ম করে, তাই তো? নিয়ম করে কাঁদিস তো তুই? হ্যাঁ, মিথ্যে কথা। সকাল হলে আমরা এসে গেছি বাড়িতে। দেখে চলো, দেখে চলো। চলো এখন গিয়ে কি করব আমরা? দেখি না, পটি আছে দেখে। এখন গিয়ে আমরা কি করব বাড়িতে? বাবাকে তুলবো। বাবাকে তুলবো? এটাই হচ্ছে, শোন না, শোন না, এটাই আমাদের প্রধান কাজ, তোর বাবাকে তোলা, তাই তো? চ চলো। ওইসব হাত দেবে না, এখন এখন হাত দিও না। আমি উপরে পাম্প চালিয়ে দেবো, এক্ষুনি জল ভরে যাবে। চলো 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 চলো, আগে তুমি চলো, বাবাকে ডাকো। এটা রাখো এখন। আগে তুমি ভেতরে ঢোকো, তারপরে উঠাবো। ওটাতে বন্ধ করো, বন্ধ করো। ভাই ব্যাগটা কি খুললো রে? ওইদিকে চলে গেল, ওইদিকে চলে গেল। এই কি অবস্থা, শুয়ে পড়লি? হ্যাঁ, আমাদের আলুর দম বসে গেছে এখানে, আর রেডি। এই যে সব রেডি হচ্ছে, আর এখানে আলুর দম বসে গেছে, এখানে দুধ ফোটানো হচ্ছে। ফাইনালি একে তুলতে হবে এবার ঘুম থেকে। সোনা, ও তো সকাল হয়ে গেছে, কত ঘুমো করছো? ওটো ওটো। এখানের বাথরুমে কাজ হচ্ছে বলে আমরা সব যাচ্ছি ওইদিকের বাথরুমে স্নান করতে। তোর মুখটা এরম কেন গরমে? ঠান্ডায় বস, ঠান্ডায় বস। আমরা যাচ্ছি সব ওখানে স্নান করতে, ফ্ল্যাট। এখন একটা বাথরুমে এখানে লাইন পড়ে গেছে, একজনের পর একজন রেডি হয়ে আছে যাবে বলে। হ্যাঁ, আমরা এখানে স্নান করবো, তাই না? লিফটে উঠবার জন্য আমার সোনু রেডি হয়ে আছে। আসছে আসছে। তো স্নান করতে এসেছিলাম এখানে, স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরকে পুজো, এই যে ঠাকুরকে পুজো দেবো, সব রেডি করেছি। এখানে ফুল মিষ্টি সব রাখা আছে। ঠাকুর পুজো দিয়ে সব কমপ্লিট করব, তারপর লাঞ্চ করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখানেই এন্ড করছি। আরও কিছু ভালো ইন্টারেস্টিং কিছু পেলে অবশ্যই তোমাদের জন্য আমি ক্যাপচার করে রাখবো নেক্সট ব্লগে দেখানোর জন্য। আপাতত ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো। তোমাদের একটু সাপোর্ট আমাদের অনেকটা মোটিভেট করে, পাশে থাকলে আমরা অনেক মোটিভেট হই আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।